হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে স্নান দান করেই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে শুরু করব করে করে একটার পর একটা কাজ করে করে যে ক্যামেরা অন করব সেটা আর হয়ে উঠছিল না। তো এখন স্নান দান সেরে তো শুরু করছি। তো চলো এখন থেকে শুরু করি। রাত অবধি যতটুকু হয় ততটুকুই সই। হ্যাঁ, তো আমার স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। আর মেয়ে এখন পূজা দিচ্ছে, আমি ঠাকুর ঘর মুছে এসেছি। তো এখন মেয়ে পুজো দিচ্ছে। এই যে দাঁড়াও, যে আমার লক্ষ্মীমন্ত মেয়ে পুজো উজো সমস্ত দেয়, এই যে দুয়ারে দেখাচ্ছে। তো চলো পূজা ঘরটা দেখাই। এই যে আজকে তেমন একটা প্রসাদ নেই, তো তার জন্য বললাম নকুলদানা দিয়েই দিয়ে দে আর কি। তো আমার গাছে যতটা ফল বলছি ফুল হয়েছিল, সেই ফুলগুলো দিয়ে আর কিছুটা আর কি যে গাঁদা ফুল ছিল, তো সেগুলো দিয়েই আর কি দিয়ে দিয়েছে। তো চলো এখন আজকে কি রান্না হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করছি, করে তারপরে খাওয়া দাওয়াটা করি, তারপরে যা হচ্ছে তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো চলো আগে যে কি রান্না হয়েছে দেখাই। চলো, যে প্রথমে দেখাই এই যে বেগুন ভাজা। তো বেগুন ভাজা এই কয়েকটাই আছে, কারণ সকালে খাওয়ার জন্য করেছিলাম, তো সেটাই আছে। আর এটা হলো এই যে দাঁড়াও, এটা হলো আমের চাটনি। তো একটাই আম ছিল, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, তো সেটা দিয়ে একটু পাতলা করে মিষ্টি আমের চাটনি করেছি আর কি। আর হলো দাঁড়াও, এটা ঢেকে নেই। আর এটাতে আছে হলো এই যে হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। এই যে দেখো, এই যে দেখো, দেখতেই কেমন লোভনীয় লাগছে, তাই না? একদম কাঁচা মাছ, কিন্তু কোনো ভাজিনি, একদম সমস্ত মশলা মশলা দিয়ে হাতে মেখে তারপরে একবারে বসিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই তরকারিটা দেখার পরে এখন আর পেটে আরও বেশি খিদা পেয়ে গেছে। চলো চলো, হ্যাঁ তরকারিটা স্নান দান করে তরকারিটা দেখে আরও খিদা পেয়ে গেছে। তো কখন খাবো, তবে অনেকটাই বেজে গেছে। তো তোমাদের দাদাভাই আসেনি, তো খেতে থাকি, ছেলেকে খাওয়াই আর মেয়েও নিয়ে নিচ্ছে। তারপরে মানে ততক্ষণে আসে পড়বে, আর না আসলে খেয়ে নিব আমি আর কি। তো চলো, আজকে সকালে খাইনি, তো একটু খিদাটা একটু বেশিই পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আসছি। এই যে ছাদে আসলাম, একটু শুয়েছিলাম, ছেলেকে ঘুম পাড়ালাম, এখন আসলাম ছাদে। মেঘলা মেঘলা করেছে দেখো। তো ছাদে আসলাম, একটা কাজও আছে। মেয়ের স্কুল থেকে বলেছে যে স্কুলের ড্রেস পরে, নয়তো হাউস টি শার্ট ট্রাউজার পরে ফুল গাছ লাগাতে হবে, সেই ফটো স্কুলের সায়েন্স টিচারকে পাঠাতে হবে। তো সেজন্যই আর কি, তো উঠলাম। তো চলো তার সাথে তোমাদেরকে একটা ফুল দেখাই। চলো, এই যে দেখো ফুলটা, দেখেছ? এটার নাম কি আমি জানি না, আমার মাই জানে এইসব নাম। এটার নাম কি গেল বছর ধরেছিল হয়তো, তোমাদেরকে এই যে এরকম কলিটা দেখিয়েছিলাম, এই যে এরকম কলিটা, কিন্তু তারপরে কি হয়েছে, সব কলিগুলো নষ্ট হয়ে গেছে। এবার দেখি ফুল ফুটেছে, এই যে এটা ফুটবে হয়তো কালকে বা পরশুদিন ফুটবে। এই যে, আর আমার হলো এই যে কালো মরিচ ধরেছে, এই যে দেখো। নে, কি নিবি? এই যে মেয়ের ফটোশ্যুট হয়ে গেছে, এই গাছটা দিয়ে ফটোশ্যুট কমপ্লিট করছে। ওঠেন,
আজকে দুপুরবেলা রান্না শেষ করে কিছু এই যে জঙ্গল পরিষ্কার করেছি এই যেগুলোর থেকে। আর এই অ্যালোভেরাটা ছিল হলো ছোট একটা মানে টবে, এটা তো টবে এগুলো না বাড়তি হচ্ছিল না, ছোট টবে হ্যাঁ আটকে গেছে, বাড়তি হচ্ছিল না, প্লাস এই যে ছোট ছোটোগুলো উঠেছে তো সেগুলো বড় হচ্ছিল না, তো এই জন্য আমি এটাতে লাগিয়েছি এই যে এরকম, একটু বড় হবে তাহলে অ্যালোভেরাগুলো একটু মোটা মোটা হবে। আর একটু বড় হচ্ছিল না যেহেতু, মোটাও হচ্ছিল না আর শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। আর এই যে ছোট্ট ডালিয়া হয়েছে, এই আরেকদিন পুরো ধরতে হবে গাছটা, গাছগুলো পুরো জঙ্গল হয়ে গেছে আর বর্ষার টাইম না, আর কি বলবো। আর এবার একটা ড্রাগন গাছ, ড্রাগন ফুল ফুটেছিল কিন্তু মরে গেছে, জানি না কেন। এই যে কাঁঠালের বিচি শুকাতে দিয়েছিলাম, এই যে এটা তো ড্রাগনের ফুল এসেছিল কিন্তু একটু বড় হওয়ার পর মরে গেছে। আর এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা, এই যে দেখছো এখান দিয়ে একটা বেরাচ্ছে, আর এই যেখান দিয়ে, এই যে এখান দিয়ে একটা বেরাচ্ছে, দুটো বেরাচ্ছে। আর আগে এই দেখো, এই যে একটা আর এই যে দুটো ফুল এসে পড়ে গেছে। আর এই যে এখানে আছে না, এখানে ছোটোর থেকেই মানে ছোট হয়েছিল, এটাই শুকিয়ে গেছিলো। আর এই দুটো তো বেশ বড় বড় হয়েছিল, আর এখন তো এই যে ছোট্ট দুটো বেরাচ্ছে, যাই না কি হবে। আর এই যে এখানেও একটা হয়েছিল, দেখাই, ক্যামেরা ক্যাপচার করছে না, ঝাপসা আসতেছে। এই যে এই জায়গাটা একটা হয়েছিল, বেশ 4-5টা এসেছিল কিন্তু একটাও থাকেনি। মেঘলা করে নিয়েছে, চলো কাপড়গুলো নিয়ে যাই। তো এই যে একটু শুলাম, কিন্তু শোয়া যাবে না এখন, কারণ আমার গ্রুপের সব মহিলারা আসবে, সবাই আসবে আজকে। গ্রুপের হলো কিস্তি আর কি, তো সবাই মিটিং আর কি, তো মাসের একটা করে যে মিটিং হয় প্রথম দিকে সেটাই আর কি। তো এদিকে পর্দা লাগানো, জানলা বন্ধ আছে কারণ মশার জন্য বন্ধ করে রেখেছি। আর এদিকে টিভি চলছে, তো টিভিতে হলো দেখছি হলো পিকে, তো দাঁড়াও খুব ঘোলা আসছে, দাঁড়াও একটু। তো চলছে হলো পিকে, তো পিকেটা আমার ভীষণই প্রিয় একটা বই পিকে, তো সেটাই চলছে দেখছি। আর তার জন্য আর মানে বালিশে মাথা দিচ্ছি না, কারণ বালিশে মাথা দিলেই না আর উঠতে ইচ্ছা করবে না, আলসি লেগে যাবে। তো এই জন্য এইভাবে একটু শুয়ে আছি, তো ওরা আসলেই আবার উঠে যেতে হবে আর কি, তো এই জন্যই শুয়ে শুয়ে টিভিটা দেখছি। তো চলো ওরা আসুক, কালেকশানটা করে নিই মাসের আর কি, তারপরে আসছি, কি করছি না করছি আবার দেখাচ্ছি। এই যে পিকে চলছে, ভীষণই মজার একটা বই, আমার তো ভীষণ মজা লাগে। তো চলো যাই দেখি। সন্ধ্যা বন্ধুরা, আর এই যে দেখো সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছি চকলেট কেক, আর তার উপর দিয়ে একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি। আর এই টুটি ফুটিটা কিন্তু আমার বানানো, আমি এই 2 কি 3 দিন হয়েছে আমি বানিয়েছি, তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো একটু ময়দার মধ্যে মেখে দিয়ে দিয়েছি যেন ভিতরে লেগে মানে ঢুকে না যায়, এরকমই দেখায়, তো তার জন্যই শিখেছি, দেখি হয় কি না আর কি। যাই হোক, এই চকলেট কেক বসিয়ে দিয়েছি, তো হোক, এখন ঢাকা দিয়ে দিচ্ছি, দাঁড়াও আসছি, এটা ঢাকা দিয়ে দিই তারপরে আসছি। তো এই যে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি, উফ। তো এই যে বসালাম, কবে থেকেই ভাবছিলাম বানাবো আর হয়ে উঠছিল না, না আজকে বানাই, মেয়ে আসার পর আর বানানো হয়নি। আর টুটি ফুটিটা আমি বানিয়েছিলাম, এই যে সেই ওই যে তরমুজের যে সাদা অংশটা সেটা কেটে, আর তারপর কালার তো আমার কাছে ছিলই, ফ্রুট মানে কি বলে এটা, ফ্রুট কালার ছিল, সেগুলো দিয়ে বানিয়েছি।
ইউটিউব দেখে শিখেছি কেমন করে করতে হয়। অ্যাকচুয়ালি এইটা হয়তো পেঁপে দিয়ে করতে হয়, তো তরমুজের ওই সাদা অংশটা দিয়েও করে, তো সেটা দিয়ে আমি ট্রাই করেছি আর সত্যি খারাপ হয়নি, ভালোই হয়েছে আর কি। তো যাই হোক, বসালাম এখন, দেখি 35-40 মিনিট পর দেখি কেমন হয়েছে। তো তারপরে তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো সন্ধ্যা সেই দুপুরের পর, মানে দুপুর না বিকাল, হ্যাঁ ছাদের থেকে এসে তারপরে লাস্ট কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। তারপরে চলে আসলো আমার গ্রুপের মহিলারা, কালেকশন হলো সবার। তো হিসাবপত্র করতে করতে অনেকটা বেজে গেছে। তারপরে মেয়েকে বললাম, প্রায় সন্ধ্যা লেগেই গেছে, প্রায় কি সন্ধ্যা লেগেই গেছিলো। তো মেয়েকে বললাম তুই আজকে সন্ধ্যাটা দিয়ে দে, তো সন্ধ্যা দিয়ে দিল। তারপর সব খাতা ওগুলো গুছিয়ে তারপর আমি এটা তৈরি করতে বসে গেছি। তো চলো এটাও হোক, তারপরে দেখাচ্ছি। আর প্রচণ্ড এই ঘরে ফ্যান চালাইনি আর কি, আর প্রচণ্ড গরম লাগছে, আর তার মধ্যে তো এগুলো করছিলাম, তো গরম লাগবেই বলো। আর ওইদিকে মেয়ে লিখছে আর এদিকে ছেলে কার্টুন দেখছে। তো যাই একটু ছেলেকেও ABCD পড়াই, আর বেশি দিন নেই ওর স্কুল খুলেই যাবে। তো চলো, আর হ্যাঁ তোমাদের টুটি ফুটিটা একটু দেখাই, খুলে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। আর একদম বানিয়ে একদম রোদ্রে কটকটা করে দিয়েছি একদম, জানি না কটকটা করতে হয় কিনা, কিন্তু আমারটা করে নিয়েছি, তাহলে অনেক দিন থাকবে। তো এখন দেখি কেকের মধ্যে দিয়েছি কেমন লাগে, যদি দেখি ভালো লাগে তো হলো, সাকসেস হলো মানে আমার করাটা। আর যদি দেখি যে না ভালো লাগছে না, বেকার, তাও একটা প্রচেষ্টা আর কি, সেটাই। তো চলো দেখাই তোমাদের টুটি ফুটিটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা, এই যে দেখো টুটি ফুটি, দাঁড়াও আমি কিছুটা এই যে এটাতে ঢালি। এই যে একটু আগে ময়দা দিয়ে ধরেছিলাম, তার জন্য একটু সাদা সাদা এদিকে লাগছে আর কি। তো এই যে টুটি ফুটি, এটা হলো এই যে অরেঞ্জ কালারের, এটা হলো কি বাবা, এটা এটা কি কালার, ইয়েলো কালার। আর এটা 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 কি কালার, গ্রিন কালার। আর এই যে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি কালার, রেড কালার মনে হয়। আসলে রেডটা প্রপার রেডটা একদম শুকিয়ে না, তো একটু পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে গেছে, তার জন্য বলছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ রাখো। তো দেখো এটা আমার হাতের টুটি ফুটি, আজকে এটা খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে। এমনি খেতে খুব একটা খারাপ লাগে না আর কি। তো চলো হোক, তারপরে কেকটা তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের কেক রেডি, চকলেট কেক রেডি। আর প্রচন্ড বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে, আর কেক রেডি। একটু সময় পর একটু ঠান্ডা হলেই তারপরে কাটবো, তখন আবার শেয়ার করব তোমাদের সাথে। যে বন্ধুরা রেডি, নামিয়ে নিয়েছি, আর হালকা গরমই আছে। দাও বাবা ধরে না, এই যে হ্যাঁ হালকা গরম আছে। এই যে দেখো বডিটা দেখছো কতটা স্পঞ্জি হয়েছে, দেখো দেখছো, এই যে দেখো, দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখো গরম আছে হালকা। তো চলো আরেকটু ঠান্ডা হোক তারপরে কাটছি, না হলে খেতে না ভালো লাগে না এত গরম গরম, বিশেষ করে কেকটা। আর ছেলে তো তস ধরছে না, এই যে ছেলে তো তস ধরছে না। কি তুমি খাবা, কি খাবা, হ্যাঁ কেক খাবা? এই যে পিস পিস করে নিয়েছি, আপাতত 3টা পিস করেছি। এই যে দেখো কেমন, এই যে
গরম আছে তার জন্য আর কি, কিন্তু ভিতরটা একদম মানে জালিদার ভুসভুসা। এই যে দেখেছ? তো চলো খেয়ে টেস্ট করি, তারপরে তোমাদেরকে কেমন হয়েছে সেটা বলছি। ছেলেও দিল আমাকে, ভালো হয়েছে। খুব একটা চকলেট পাউডার দেয়নি, কোকো পাউডারটা দেয়নি, নাহলে বেশি দিলে না একটা চিটকুট ভাব করে। ভালো হয়েছে। নিচটাও তেমন একটা ইয়ে হয়নি, ঠিকই আছে। চলো খাই, ঠিক আছে পরে আসি। এই যে ভাত বসালাম, এখন 10টা বাজে। তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে ভাত বসাতে, কারণ ওই কেক খেয়ে আর মানে কেক খাবো কি খাবো না, খাবো কি খাবো না, ওই মানে ইয়েতে ছিলাম। তারপর আমি কই না, আমরা না খাই, তোমাদের দাদাভাই তো খাবে, কারণ ও ছোট্ট একটা টুকরা খেয়েছে। ও না এরকম পছন্দ করে না কিছু খেতে, কারণ ওর মেন হলো ভাত খাওয়া, ওর ভাতটাই যেন পেট ভরে খেতে পারে সেটাই। আর আদার্স এই খুচুর মুচুরে অত পছন্দ করে না। তো সত্যি কেকটা আজকে খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছিল কেকটা। তো যাই হোক, তাও বসালাম ভাত, যে খাবে খাবে, তরকারি আছে। আর এই জন্য এক্সট্রা কিছু ভাবছিলাম ভাজা ভাজা কিছু করব, কিন্তু কিছু মানে করিনি। যদি কেউ না খায় তো রয়ে যাবে, তার জন্য ওই যা তরকারি আছে হয়ে যাবে, ওগুলো দিয়েই হয়ে যাবে, তরকারিটা দিয়ে। রাত্রটুকু তো এটাই। তো যাই হোক, ভাতটা হোক, তারপরে ভাত খেয়ে নেবো। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর কি, মানে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। এখন একটু হালকা আছে বৃষ্টিটা, কিন্তু মুষলধারে বৃষ্টি পড়েছে আর কি। তো চলো ভাতটা হোক, তারপরে ভাত খাই, খাওয়া দাওয়া করি তারপরে।